আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগ। আজকে আমরা শিল্প উদ্যোগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দিব। এই কয়েকটা প্রশ্ন আপনারা ভালো করে দেখলে ইনশাআল্লাহ এখান থেকে ফার্স্ট ক্লাস পরিমাণ কমন পাবেন। তবে যদি প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করেন, আমি প্রথমেই বলে রাখছি, তাহলে অবশ্যই সবগুলো প্রশ্নই পড়তে হবে। যদি অধ্যায়ভিত্তিক সাজেশন ফলো করেন তাহলে অধ্যায়গুলো করতে হবে, ঠিক আছে? তো দুইটা সাজেশনকে একসাথে মেলানো যাবে না। আমরা কিন্তু এখন প্রশ্নভিত্তিক সাজেশন দিচ্ছি, এরপরে অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। হ্যাঁ, তো দুইটা সাজেশনকে আপনারা আহ, আলাদাভাবে মানে গ্রহণ করবেন। যারা প্রশ্নভিত্তিক সাজেশন নেবেন তারা প্রশ্নভিত্তিক সাজেশন নেন, যারা অধ্যায়ভিত্তিক নেবেন অধ্যায়ভিত্তিকটা নেন। দুইটাকে একসাথে মিলাবেন না। হ্যাঁ, মিলাইলে কিন্তু আপনাদের মোটের উপর পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো আজকে প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে টিক দেওয়া প্রশ্নগুলো রয়েছে, মূলত ফার্স্ট ক্লাসের প্রিপারেশন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই সাজেশনটা আপনাদের রেকমেন্ড করে দেওয়া। তো যে টিক দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেন, তাহলে হয়ে যাবে। এর বাইরে আর পড়ার দরকার নেই। তবে সবগুলো অধ্যায়ই পড়তে হবে। প্রশ্নভিত্তিক সাজেশন মানে সবগুলো অধ্যায় পড়তে হবে। আর অধ্যায় ভিত্তিক সাজেশন হলে এখানে অধ্যায় কমে যাবে, কিন্তু সেখানে অধ্যায়ের ভেতরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আবার সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? আর আপনাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যাথ যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে আমরা সেই ক্লাসগুলো নিয়েছি। আপনারা রেকর্ড ক্লাস দেখে সুন্দর করে আপনাদের চতুর্থ বর্ষের জন্য প্রিপারেশন নিতে পারবেন একদমই নামমাত্র ফি দিয়ে। আপনাদের ফেসবুকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আর যে কোনো সমস্যায় অবশ্যই আপনারা জানাতে পারবেন। আপনাদের জন্য মেসেঞ্জার গ্রুপেরও ব্যবস্থা রয়েছে। তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর এখানে যে টিক দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেন, তাহলে আপনাদের জন্য এই সাজেশনের প্রিপারেশন নিয়ে নেওয়া হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের সাজেশন। এখানে অত বেশি প্রশ্ন রেকমেন্ড করে দেওয়া নাই। 50 থেকে 60টার মতো প্রশ্ন টোটাল রেকমেন্ড করা আছে। এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়লে আপনাদের এখান থেকেই হয়ে যাবে, এর বাইরে আর পড়ার দরকার নাই, ঠিক আছে? আর আপনাদের চতুর্থ বর্ষের খাতা কিন্তু একটু স্ট্রিক্টলি কাটা হবে, কারণ চতুর্থ বর্ষে এমনিতেই সে ফেলের হার একটু বেশি। এবারে আবার আপনাদের সেই আপনাদের আবার এবারে কি যেন ওই করোনা গেল, তো এখন আবার প্যাটার্নটা একটু শক্ত করা হয়েছে। সো আপনারা একটু ভালো করে মজবুত করে প্রিপারেশন নেবেন, তাহলেই নাম্বার পাবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাগুলোকে, হ্যাঁ, এগুলোকে পড়ে দেখে কাটা হয়। অনেকে এটা মানতে চায় না, কিন্তু আসলে এটাই সত্য। খাতাগুলোকে পড়া হয়, পড়ার পর আপনার প্রশ্নের উত্তরের প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হয়। তো শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় যে দুর্বলতাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। অর্থাৎ কোনো প্রশ্নের সঠিক উত্তর করতে পারে না, তবে শিক্ষার্থীদের দাবি তারা সঠিক অ্যান্সার করতে পারে। আমি তাহলে আপনাদের একটা বলি যে আসলেই কিন্তু শিক্ষার্থীরা প্রাসঙ্গিক উত্তর করতে পারে না। আমি বেশ কয়েকটা খাতা দেখছি, হ্যাঁ, বেশ কয়েকটা না, কয়েকশো বলা যায়, বেশ কয়েকশো খাতা দেখছি। তো আপনাদের প্রশ্ন আর উত্তরের মধ্যে কোনো মিল নাই। উত্তরটা শুরু করছেন ওইটা দিয়ে, শেষও করছেন ওইটা দিয়ে, কিন্তু মাঝখানের যে ব্যাখ্যাটা দেওয়া হয় সাধারণত শিক্ষার্থীরা যে ব্যাখ্যাগুলো দেয় এগুলো ওইভাবে প্রাসঙ্গিক না। মানে ব্যাখ্যাটা হয়েছে অন্য প্রশ্নের বা ওই টাইপের, কিন্তু সঠিক অ্যান্সারটা হয়নি। হ্যাঁ, আর যে কোনো প্রশ্ন করা হলে ওই প্রশ্নের সংজ্ঞা দিবেন, উদাহরণ দিবেন, প্রকারভেদ দিবেন, তাহলে না অ্যান্সার হবে। ওইটা না দিয়ে আপনারা কি দেন, ওটার গুরুত্ব কি, হ্যান ত্যান, মানে এদিকে হাবিজাবি অনেক কিছু লিখেন, কিন্তু আলটিমেটলি প্রশ্নের সঠিক উত্তরটা আর লেখা হয় না। এই জন্য শিক্ষার্থীরা কিন্তু খুবই কম পরিমাণে নাম্বার পায়। তো আপনাদের জন্য প্রিপারেশন ভালো করে নিয়ে আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা সুন্দর করে প্রাসঙ্গিক অ্যান্সার করবেন। অনার্সের পরীক্ষায় আপনাদের সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।